नमस्कार केमन आছেন সবাই आशा करी ভালো আছেন। আমার লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শ্বেতা পর আপনাদের সকলকে জানাই আরো অনেক অনেক স্বাগত। তো আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, একদম চট জলদি চোখে নিমিশে তৈরি হয়ে যাবে। আচ্ছা, তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক, ভেন্ডি রেসিপি। তো ভেন্ডি হচ্ছে আজকে ভেন্ডি দিয়ে করব সর্ষে পোস্ত। তো চলো আমি কিভাবে একদম চটজলদি শর্টকাট উপায়ে সর্ষে পোস্ত বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধু, সঙ্গে থাকো। দেখো, প্রথমে আমি একটা বাটিতে সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একদম একটা পেস্ট বানিয়ে নিতে হবে, খুব মোলায়েম করে। চলো পেস্টটা বানিয়ে নিই। ও ভেন্ডিগুলোকে দু টুকরো করে এভাবে কেটে নিয়েছি আমি। আর কাটার আগে ধুয়ে নেবে বন্ধুরা, কাটার পরে ধুবে না, কাটার আগে খুব ভালো করে ধুয়ে নেবে। একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে এই সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এবার দিব 4 থেকে 5টা রসুনের কোয়া, আর সঙ্গে দিব দুটো কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা বেটে নেব, এটা খুব ভালো পেস্ট করে নেব। তো দেখো, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ঠিক এরকম মোলায়েম একটা পেস্ট বানিয়ে নেবে। আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। যে কোনো সর্ষে বা পোস্তর প্রিপারেশন কিন্তু এই সাদা তেলে নয়, সর্ষের তেলেই খুব ভালো হয়, অবশ্যই ট্রাই করবে। আর মাছের প্রিপারেশন বন্ধুরা, এর একটা ছোট্ট টিপস তোমাদের সকলের জন্য। তো চলো তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো এখানে কালো জিরে। কালো জিরে একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা ভেন্ডিগুলো এবার খুব ভালো করে ভেন্ডিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজবো না, একটু হালকা লাল করে ভাজবো বন্ধুরা, যাতে সর্ষে পোস্তটা খেতে দুর্দান্ত হয়। আর এটা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। যখন আলু খেয়ে একঘেয়ে হয়ে যায়, আলুর সমস্ত প্রিপারেশন খেয়ে, তখন কিন্তু এভাবে কচি কচি ভেন্ডি দিয়ে এত সুন্দর সর্ষে পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার অবশ্যই ট্রাই করবে। এবার একটু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব নুন আর হলুদ পরিমাণ মতো। ছোটো চামচের হাফ চামচ এখানে আমি নুন অ্যাড করে দিলাম। আর এখানে পরিমাণ মতো হাফ চামচেরও কম হলুদ আমি এখানে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে নুন হলুদটা ভেন্ডির মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে। এবার বেটে রাখা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন সবটাই আমি দিয়ে দিলাম পেস্টটা। এটা খুব ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা হবে। এটা আমি একটু সামান্য জল অ্যাড করবো। আমার এই পোস্তর বাটিটাই জলটা ধুয়ে আমি এখানে দিয়ে দেব। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এই সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে ভেন্ডিটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেব, যাতে ভেন্ডির ভিতরে এই সর্ষে পোস্তটা খুব ভালো মতো ঢুকে যায় এবং খেতে খুব সুন্দর লাগে। আমার হয়ে এসেছে। এবার আমি এতে ভেন্ডিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এতে পরিমাণ মতো আবারও একটু নুন অ্যাড করব।
আমি যেহেতু সর্ষে পোস্ত আর জল অ্যাড করেছি, আর এখানে আরেকটা ইনগ্রেডিয়েন্টস দেব। এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। অনেকে চিনিটা যদি পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালোই লাগে। আর এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, যেহেতু আমি ঝালটা কম দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার লাস্ট ফিনিশিং যেটা, সেটা হচ্ছে এই সর্ষের তেল আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। গ্যাসটা অফ করে দেব। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল আজকে একদম সিম্পল সাদা মাটার রান্না হচ্ছে ভেন্ডি সর্ষে পোস্ত। এই ভেন্ডি সর্ষে পোস্ত একবার এভাবে অবশ্যই ট্রাই করবে, দারুণ লাগে। চলো একবার সার্ভ করে নিই। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তাতে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে জলদি তোমার ঘরে পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো আমার ভিডিওগুলি। অবশ্যই আমার পাশে থেকো, আর অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ